গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানে ইউরোপীয় দেশগুলোর মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। ওয়াশিংটনের আলোচনা ব্যর্থ হলে ইউরোপীয় দেশগুলো যেন একটু নড়েচড়ে বসে। এখন তাদের একাত্মতা দেখেই যেন ট্রাম্প করছেন এক কূটনৈতিক চাল। এমন পরিস্থিতিতে গ্রিনল্যান্ড দখলে বিরোধিতা করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও আবারও দাবি করেন তিনি। And I may do that for Greenland too. I may put a tariff on countries if they don't go along with Greenland, because we need Greenland for national security. So I may do that. I'll give you a little. I'll take you out of that. In fact, that'll end up being the story. But actually, this is a much bigger story because we're reducing healthcare by numbers that you haven't seen. এদিকে গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ন্যাটোর সঙ্গে আলোচনা করছে বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। NATO has been dealing with us on Greenland. We need Greenland for national security very badly, especially when it comes to what we're doing in terms of the Golden Dome and all of the other things. We have a lot of investments in military. We have got the strongest military in the world, and it's only getting stronger. Yeah, we're talking to NATO. এদিকে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির জেরে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের কংগ্রেস সদস্যরা ডেনমার্ক ও গ্রিনল্যান্ড সফর করে কূটনৈতিক সমর্থনের আশ্বাস দিয়েছেন। গ্রিনল্যান্ডকে সম্পদ হিসেবে না দেখে মিত্র হিসেবে দেখা হবে বলেও জানান মার্কিন সিনেটর। Greenland needs to be viewed as our ally, not as an asset. And I think that's what you're hearing with this delegation. আর্কটিকের যৌথ প্রতিরক্ষা মার্কিন প্রশাসনের নিজস্ব স্বার্থের জন্য বলে দাবি করেছেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী। অন্যদিকে ডেনমার্কের আর্কটিক কমান্ডার জানিয়েছেন তাদের মূল লক্ষ্য রাশিয়ার সম্ভাব্য তৎপরতা নজরদারি করা। যদিও গ্রিনল্যান্ডের আশেপাশে রাশিয়া বা চীনের কোনো তৎপরতা নেই বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের কোনো আশঙ্কা নেই বলেও আশ্বাস দেন আর্কটিক কমান্ডার। ন্যাটো মিত্রদের মধ্যে যুদ্ধ অসম্ভব বলেও দাবি তার। I don't see a NATO allied attacking another NATO allied. But of course, if we have Russia attacking Greenland, it is my task to defend it, and I will do that. এদিকে গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ বলে আবারও দাবি করেছে ক্রেমলিন। রাশিয়া ও চীনকে হুমকি হিসেবে তুলে ধরে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে তাকে দ্বৈত মন মানসিকতা বলে অভিযোগ করে মস্কো। Я бы даже сказал, экстраординарная с точки зрения международного права. Но, с другой стороны, в связи с тем, что в Вашингтоне президент Трамп. চলমান অস্থিরতার মধ্যে ইউরোপীয় দেশগুলো গ্রিনল্যান্ডে তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। ফ্রান্স, যুক্তরাজ্য গ্রিনল্যান্ডে সামরিক মহড়া চালিয়েছে। জার্মান সেনারাও ইতোমধ্যে গ্রিনল্যান্ডে পৌঁছেছে। ফজলে আব্দি খান, এখন বিশ্ব।